হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আমি আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। ছাদে আসলাম সকালে, এসে দেখি যে গাছের পাতা পড়ে ছাদটা একটু নোংরা হয়ে গিয়েছে। সেজন্য আমি একটু পরিষ্কারও করলাম, গাছের যত্ন নিলাম। আর আমার লেবু গাছটা দেখছিলাম, গাছে অনেকগুলাই লেবু ছিল, সেগুলা কে জানি চুরি করে নিয়ে গেছে। যাই হোক, আমি এখন কয়টা পুঁইশাক তুলে নিচ্ছিলাম। পুঁইশাকগুলো দেখি যে এত ভালো লাগছিল দেখতে, যে ভাবলাম যে দুপুরে রান্না করার জন্য নিয়ে নেই। তো অনেকগুলোই কেটে নিয়েছি। যে লাগানো গাছ থেকে কোনো কিছু পাড়া এবং কোনো কিছু কাটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো এইখানে কয়েকটা বেগুনও ঝোল ছিল, আজকে আর নিব না, আজকে শুধু পুঁইশাক রান্না করব। আর এখানে কয়টা ফুল ফুটেছে নয়নতারা, আর এখানে অনেকগুলো বেলি ফুলের কলি। আর এগুলো ফুল ফুটলে অনেক বেশি সুন্দর স্মেল হবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এই গাছটা যদি আমার বারান্দায় রাখতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কারণ আমার বারান্দায় রোদ থাকে না, সেজন্য আমি আমার বারান্দায় রাখতে পারি না। এই তো এখানে আকাশটা অনেক বেশি কালো অন্ধকার হয়ে গিয়েছিল, আর ঠান্ডা বাতাসও ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর চারদিকে তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে একদম রঙিন হয়ে গিয়েছে, অনেক বেশি ভালো লাগে দেখতে। কে কোন দল সাপোর্ট করেন জানাবেন, আমিও কোন দল সাপোর্ট করি পরে জানাবো। তারপর চলে আসলাম বাসায় আসতেই ঝুম বৃষ্টি। তো ওইখানে কয়টা হলুদ ফুল গাছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগে, বাসা থেকে দেখা যায়। সো আমি একটু হাতটাও ভিজিয়ে নিলাম, আর এখানে চলে আসলাম রান্না করতে। মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এইখানে আমি আমার বাগানের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সো এখানে চিংড়ি মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, এখন আমি মশলায় দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়িটাও হালকা ভেজে এখন আমি পুঁই শাকটা দিয়ে দেবো। আমি আজকে পুঁই শাকের সাথে কয়েকটা আলু দিয়েছি, সেটা আলুর সাথে থাকলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, সেজন্য। আর আমার ঘরে আমার বাগানের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা সবাই বেশি মজা করে খায়, আর অনেক মজাও হয়। নিজের লাগানো কোনো কিছু জিনিস রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে। আমি ভালোভাবে সবজিটাও কষিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের সাথে। সো এখানে আমি রান্না করব গরুর মাথার মাংস। এখানে সেজন্য আমি পেঁয়াজ রসুন আর সব ধরনের গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। এখন আমি পুঁই শাকটা উঠে দেখি অনেক বেশি পানি উঠে গিয়েছে, এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমি একটু হালকা নেড়ে তারপর আমি উঠিয়ে নিব। আমার মতো কার কার বাগানের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খান আমাকে জানাবেন। আর এখানে আমি মাথার মাংসের জন্য মশলা কষিয়ে মাথার মাংসটাও দিয়ে দিয়েছি। আর এই তো আমার চিংড়ি মাছের দিয়ে পুঁই শাক দারুণ হয়েছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো আমার মাথার মাংসটাও হয়ে গিয়েছে, আর আমি তারপর চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে, বাচ্চাদের জন্য চা বানাচ্ছিলাম। আমি গরুর দুধ দিয়ে চা বানাচ্ছিলাম, আর আমি গরুর দুধটা চার সাথে জাল করি না, জাল করলে আমার কাছে চাটা বেশি মজা লাগে না। সেজন্য আমি গুঁড়া দুধটা এভাবেই চা আগে লিকার করে তারপরে চাটা দুধের সাথে মিক্সড করি, এভাবেই আমার কাছে চা বানাতে ভালো লাগে। অনেক দিন পরেই চা বানাচ্ছি, কিছুদিন আমার চা খেতে ভালো লাগে নাই, শুধু কফি খেয়েছি। সো এখন আর কফি খেতে ইচ্ছা করছিল না, চা বানালাম। এই তো ছিল আমার চা আর বিস্কিট, তো একটু বিস্কিট দিয়ে চাটাও খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।